আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সৌদি আরবের বার্ক ব্যাংক থেকে কিভাবে খুব সহজেই বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাবো। নতুন বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন, কিভাবে টাকা ট্রান্সফার করবেন, ফি কত লাগে, টাকা পৌঁছতে কত সময় লাগে, সব কিছু। চলুন শুরু করা যাক। শুরুতেই বার্ক ব্যাংকের অ্যাপসটি লগ ইন করে নেবেন। মাঝখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। মাঝখানে লেখা আছে সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। উপরে লেখা আছে কান্ট্রি, এখানে ক্লিক করবেন এবং বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এর নিচে অটোমেটিকলি বাংলাদেশের কারেন্সিটা চলে আসবে। বার্ক ব্যাংক থেকে 3 পদ্ধতিতে বাংলাদেশে টাকা ট্রান্সফার করা যায়। আমরা আজকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। এই জন্য একেবারে নিচের দিকে লেখা আছে ব্যাংক ট্রান্সফার, এর নিচে লেখা আছে ব্রাউজ অল ব্যাংকস, এখানে ক্লিক করবেন। আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এখান থেকে সেই ব্যাংকটি সিলেক্ট করে দিবেন। আমি ইসলামী ব্যাংকটাকে সিলেক্ট করতেছি। উপরের ঘরে লেখা আছে ফুল নেম অফ বেনিফিশিয়ারি। আপনি যেই অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি করতে চাচ্ছেন বা বেনিফিশিয়ারি করবেন ওই অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে দিয়ে দিবেন। আমি যেই অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করব এটা মূলত যৌথ অ্যাকাউন্ট, 3 জনের নামে অ্যাকাউন্টটি করা হয়েছে। আরেকটা বিষয় হলো অ্যাকাউন্ট হোল্ডারের নাম বলতে আপনি অ্যাকাউন্ট করার সময় যেই নামটি দিয়েছেন চেকের উপরে থাকে সেম নামটি এখানে দিয়ে দিবেন। নিচের ঘরে লেখা আছে রিলেশন, এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ডিসাইড করে নেবেন, তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি ফ্যামিলিটাকে সিলেক্ট করে দেন। নিচের ঘরে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার ফ্ল্যাশ আইবেন, এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ফুল নাম্বারটি দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে ব্যাংক রাউটিং নাম্বার, এখানে ক্লিক করবেন। মাঝখানে লেখা আছে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। আপনি যেই অ্যাকাউন্টটা বেনিফিশিয়ারি করতেছেন এই অ্যাকাউন্টটা যেই ডিস্ট্রিক্টের আওতায় আছে ওই ডিস্ট্রিক্টটা খুঁজে বের করে সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নিচের দিকে লেখা আছে ফাইন, এখানে ক্লিক করে দিবেন। এই ডিস্ট্রিক্টের আওতায় যে শাখাগুলো আছে, যে ব্রাঞ্চগুলো আছে এগুলো নিচে শো করবে। আপনার অ্যাকাউন্টটি যেই শাখার আওতায় আছে ওই শাখাটাকে এখানে সিলেক্ট করে দিবেন এবং নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। আরেকটা অপশন আসবে, এখানেও সেম কন্টিনিউ করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে বার্ক ব্যাংক থেকে একটা কল আসবে, কলটা রিসিভ করবেন এবং শুরুতেই যে নাম্বারটি বলবে সেই নাম্বারটি ডায়াল করে দিবেন এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বেনিফিশিয়ারি করা হয়ে যাবে। এখন আমরা এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। এখান থেকেও আপনি সরাসরি টাকাটা ট্রান্সফার করতে পারবেন। আমি যেই জায়গাতে অ্যাকাউন্টটি সেভ অবস্থায় থাকে সেখান থেকে ট্রান্সফার করে দেখাবো, কারণ দ্বিতীয়বার যখন আপনি টাকাটা ট্রান্সফার করতে চাইবেন তখন ওই জায়গাতেই আপনার অ্যাকাউন্টটি খুঁজে পাবেন। ক্রস চিহ্ন এখানে ক্লিক করে অ্যাপসের প্রথম পৃষ্ঠায় চলে আসবেন। ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। নিচের দিকে লেখা আছে শো অল, এখানে ক্লিক করবেন বা উপরে লেখা আছে বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করে আপনি আজ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট নাম্বার সেভ করেছেন সবগুলো অ্যাকাউন্ট নাম্বার শো করবে। এখান থেকে আপনি যেই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ট্রান্সফার করবেন ওই অ্যাকাউন্ট বরাবর পাশে লেখা আছে সেন্ড, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় আবারও ক্লিক করবেন সেন্ড মানি। এখানে উপরের ঘরে আপনি যে রিয়ালটা পাঠাতে যাচ্ছেন ওই রিয়ালটা উল্লেখ করবেন। এই রিয়ালটায় কত টাকা হয় এটা নিচে শো করবে, দেখে নেবেন এবং এর নিচে লেখা আছে পারপোজ অফ ট্রান্সফার, এখানে ক্লিক করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা সিলেক্ট করে দিবেন। নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। ফাইনাল পেজটা চলে আসছে, এখানে বিস্তারিত লেখা আছে, সবগুলো আপনি দেখে নেবেন। আপনি যদি টাকাটা ট্রান্সফার করতে চান নিচে লেখা আছে পে নাও, এখানে ক্লিক করবেন। ডিক্লারেশন লেখা আরও একটি পেজ আসবে, নিচে লেখা আছে এগ্রি অ্যান্ড প্রসেড, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। সাথে সাথে আপনার মোবাইলে লেখা আসবে ইন প্রগ্রেস, অর্থাৎ আপনার টাকাটা প্রসেসিংয়ে আছে, টাকাটা এখনো সেন্ড হয়নি। কিভাবে জানবেন আপনার টাকাটা সেন্ড হয়েছে কিনা? হিস্টোরিতে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আপনারা হিস্ট্রিটা দেখতে পাবেন। এখানে আপনি যে টাকাটা সেন্ড করেছেন লেখা ছিল ইন প্রগ্রেস, এই লেখাটা পরিবর্তন হয়ে যখন লেখা আসবে ক্রেডিটিভ টু অ্যাকাউন্টস তখন আপনি
বুঝে নিবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে।